এবং ইবাদত বন্দেগীতে আমরা টেস্ট পাই না। হ্যাঁ, ভালো করে শুনলেন আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ক্ষমতা কত। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেদিন পৃথিবীটাকে ধ্বংস করবেন, পৃথিবী চূর্ণ বিচূর্ণ করবেন, সেই দিনকে মহান আল্লাহ পাক তিনি কোরআন মাজিদের ভিতরে বলছেন, আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরজু জামিআন কবজাতুহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ক্ষমতা কত, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের শক্তি কত তোমরা জানো কি? যেদিনকে তিনি পৃথিবীকে ধ্বংস করবেন সেদিন ইংল্যান্ড, জার্মান, জাপান, আমেরিকা আর ভারত, পাকিস্তান, বাংলাদেশকে ভেঙে চুরমার করে দেবেন। বড় বড় শহরগুলোকে তিনি রাখবেন না, আর আপনার ঘর আমার ঘর সেদিন চেনা যাবে না। সেদিনকে আপনার গাজল শহর আর মালদা টাউন আর কলকাতার টাউন, দিল্লি, বোম্বাই, চেন্নাইকে সেদিন চেনা যাবে না। গোটলো আর ইটাহারকে সেদিন বোঝা যাবে না। আরবের লোক আর ভারতের লোক আলাদা আলাদা হবে না। আর যার যেটা ভাষা সব ভাষা ভুলে যাবে, আর কেবল আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ভাষা আরবি আপনি পড়তে পারলেও বলতে পারবেন, না পড়লেও বলতে পারবেন। সেদিনকে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যেদিনকে তিনি পৃথিবীটাকে ধ্বংস করবেন, সেদিন ভারত আর বাংলাদেশের মাঝখানে তার কাটার বেড়াটা আর থাকবে না। এবং সেই মতো আমার দিনদার ভাই, পাহাড় পর্বত যেগুলা উঁচু উঁচু সেগুলাকে সমতল ভূমিতে পরিণত করবেন, আর গাছপালা, নদী নালা সবকে তিনি ভেঙে চুর চুর করে দিয়ে সমতল ভূমিতে পরিণত করবেন। দিনাজপুরের মানুষ যখন মাঠে ধান লাগিয়েছেন, দেখলাম একটু ওইদিকে হাঁটতে গিয়ে, ধান যখন আস্তে আস্তে পেকে আসে তো মানে কৃষকের মনে খুশির বান ডাকে কি ডাকে না? আর দিনাজপুর, মালদার মানুষ বাড়ির সামনেটাকে খুলান বলে, খামার বলে। যখন ধান পেকে যায় তখন সামনের ওই জায়গাটাকে, খামারটাকে একটা লেবার করে চেঁচে ছিলে ড্রেসিং করে, এটা ঘাস আছে ছিলে ফেলে দাও, এটা পানি আছে ছেঁচে ফেলে দাও, দিয়ে তারপরে উঁচু নিচু বাড়াবার করো, আর সুন্দরভাবে সেটাকে তৈরি করে। কেন? ফসল আসবে, ধান আসবে, সোনার ধান। তাই সেখানে আপনার জায়গাটাকে সুন্দর করে তৈরি করে। তাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তিনি তার বান্দাদেরকে এই মাটির তলাই থেকে তুলবেন, আর তার জন্য তিনি জায়গাটাকে তিনি তৈরি করবেন। আর জায়গাটাকে যখন তৈরি করবেন সমস্ত উঁচু নিচু বাড়াবার করে দেবেন, পাহাড় পর্বত গুলা রেজা রেজা হয়ে যাবে, আর নদী নালা এবং ঘর বাড়ি কিছুই থাকবে না। এইখানেই তিনি হাসরের মাঠকে তৈরি করবেন, আর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে একটা ময়দানে তিনি হাজির করবেন। আপনাদেরকে এবার প্রশ্ন করবো, উত্তর দেবেন তো সবাই? বলেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে সমস্ত মানুষকে তিনি কি এক জায়গায় জমা করতে পারবেন? সবাই বলছে না, এইখানে সভাপতিরা বলছে, কারণ ওনারা হাদিস কোরআন জানেন আর পড়েন, সেই জন্য বলছেন। ভাই আপনারা বলছেন না কেন? আপনারা ভাবছেন যে আমরা মনে হয় মাটির তলায় লুকিয়ে থাকবো, আমাদের মনে হয় আল্লাহ খুঁজে পাবে না নাকি? হ্যাঁ, পাবে না? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের চারটি চ্যালেঞ্জের কথা বলছি কোরআনের আয়াত দিয়ে, কোরআনের আয়াত দিয়ে চারটি চ্যালেঞ্জের কথা বলবো, আর প্রত্যেকটার পিছনে আয়াত দেব, আর আয়াতটা পড়ার পরেই আপনাকে প্রশ্ন ছুড়ব। প্রশ্নের উত্তর সবাই এক বাক্যে দেবেন, তাহলে কোরআনের আয়াতের সাপোর্ট হবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের প্রতি অগাধ বিশ্বাস হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত একটা আয়াতে বলেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ আমি চাখাবো, মৃত্যু দান করব। এবার সবাই মুখ খুলে বলেন এই আয়াত অনুসারে আল্লাহ তাআলা সকলকে কি মৃত্যুর স্বাদ চাখাতে পারবেন? এটা জোরে বলুন না ভাই, পারবেন? অবশ্যই পারবেন। এবার এটা একটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কোরআনের আয়াত দিয়ে বললাম যে প্রত্যেককে তিনি স্বাদ চাখাবেন। মাইকেল জ্যাকসনের কথা শুনেছেন? মাইকেল জ্যাকসন বলল আমি 150 বছর বাঁচবো, দিয়ে 150 বছর বাঁচার জন্য অনেকগুলা ডাক্তার রাখলো, আর ডাক্তারদের কথা মতো ডায়েট খেতে লাগলো এবং খাওয়া দাওয়া থাকা সবকিছু করতে লাগলো। কিন্তু মাইকেল জ্যাকসন সে 45 বছর যেতে পারলো না। তাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মৌতের স্বাদ চাখালেন এবং মৃত্যু দিয়ে দিলেন। মৃত্যু থেকে কেউ রেহাই পাইনি, পাবে না, পাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, তুমি যেখানেই থাকো না কেন রে বান্দা, তোমার মৌতের সময়টা আমি ঠিক করে রেখেছি। আর তুমি কোন জায়গায় মরবে? তুমি বাড়ির বিছানায় শুয়ে শুয়ে মরবে, না তুমি মালদা মেডিকেলে মরবে, না পিজি হসপিটালে মরবে, না তুমি হাই রোডের অ্যাক্সিডেন্টে মরবে, না তুমি পায়খানার ঘরে মরবে, না তুমি মাঠে গিয়ে কাজ করতে গিয়ে মরবে। আর কোন টাইমে মরবে? রাত্রি 12টায়, না দিন 12টায়, না বৈকাল 5টায় মরবে। আমি সময়টাকে যেমন ঠিক করে রেখেছি রে বান্দা, তোর জায়গাটাকেও আমি ঠিক করে রেখেছি। যেখানে যার মৌতের সময় আমি ঠিক করে রেখেছি, তাকে সেইখানে পৌঁছানোর দায়িত্ব আল্লাহ বলছেন আমার। এখন আপনারা সবাই মুখ খুলে বলুন, শিক্ষিত সুধী মণ্ডলী, যার যেখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জত মৌত লিখেছেন, তাকে সেইখানে আল্লাহ তাআলা পৌঁছাতে পারবেন কিনা? পিছনের লোকগুলা বলছে না, পিছনের লোকগুলা ওরা কিছুই বলছে না। তো আপনাদের কাছে বিধু বাড়ি থেকে নিমন্ত্রণ ছিল, তাই 1500 টাকা দিয়ে গেল। এখন আমি এই কথাগুলো এই জন্যই বলছি যে ওই যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি আমাদের একদিন তিনি জুমা করেছিলেন। কোথায়? আলামে আরওয়াতে, রুহের জগৎ। সেখানে আপনার বডি ছিল না, সেখানে শুধু আপনার আত্মাটা ছিল। এক জায়গায় আমরা ছিলাম, সেটা হলো আলামে আরওয়াহ। ওই রুহের জগতে মহান আল্লাহ তাআলা আমাদের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে রেখেছিলেন, আর আদমের পিঠ থেকে বার করে নিয়েছিলেন এবং সেখানে সকলকে এক জায়গায় করে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আর শরীরী জগতে আবার আমাদেরকে নিয়ে আসলেন। তারপরে শরীরী জগৎ থেকে, মানে মায়ের পেট হচ্ছে শরীরী জগৎ, মায়ের পেট থেকে আবার 10 মাস 10 দিন পর আর একটা জায়গায় আমাদের নিয়ে আসলেন, যেখানে এখন বর্তমানে আমরা চলাফেরা করছি। এরপরে আমাদেরকে নিয়ে যাবেন আর একটা জায়গায়, কঠিন জায়গা, অত্যন্ত ভয়ানক জায়গা। ওই জায়গা থেকে আবার তিনি আমাদেরকে তুলবেন, উঠাবেন, জুমা করবেন, হাসরের ময়দান তৈরি করে সকল মানুষকে তিনি আবার জমা করবেন। ভারতের গোরস্থান আর পাকিস্তানের গোরস্থান আর ইংল্যান্ড আমেরিকার গোরস্থানে, বাংলাদেশের গোরস্থানে যতগুলা লাশকে দাফন করা হয়েছে আর যতগুলা লাশকে পুড়িয়ে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে, আটলান্টিক মহাসাগর হোক, বঙ্গোপসাগর কিংবা আরব সাগর আর ভারত সাগরে
যতগুলো লাশকে পুড়িয়ে ভাসিয়ে দেওয়া হয়েছে, সমস্ত লাশগুলোকে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি একটা হুঙ্কার মারবেন, দ্বিতীয় হুঙ্কার আল্লাহ তাআলাকে দিতে হবে না। সেই হুঙ্কারটার কথা আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলেছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা, আমি একটা হুঙ্কার মারব আর গোটা পৃথিবীকে এক জায়গায় জমা করে দেব। আপনারা কি বলছেন, আল্লাহ তাআলা সকলকে এক জায়গায় জমা করতে পারবেন কি পারবেন না? পারবেন তো? আপনাকে আমাকে সকলকে একটা ময়দানে জমা করবেন। দিনদার ভাইরা, তো পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, এই পৃথিবী ছেড়ে আমরা চলে যাব। আর যেদিনকে তিনি পৃথিবীটাকে ধ্বংস করবেন, কোরআনের আয়াত পড়েছি, আল্লাহ তাআলা তিনি গোটা পৃথিবীকে এক হাতে তুলে নেবেন। ওয়াস-সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনিহি, আর আসমানকে তিনি আর এক হাতে নেবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাত কেমন আমাদের মতো নয়, আমরা তো অত্যন্ত কমজোর, আমাদের কোনো ক্ষমতা নাই। আমাদের দুই হাতে যদি 2 কুইন্টাল বাটখারা দেওয়া হয়, 2 কুইন্টাল বাটখারাকে আমরা এই রকম করে উঠাতে আর নামাতে পারবো না। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আসমানকে এক হাতে, জমিনকে আর এক হাতে নিয়ে এই রকম করে উঠাবেন আর নামাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সেদিন জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের বাদশাহী কার? কোথায় গেল সেই স্বৈরাচারী বাদশাগুলো? দুনিয়াকে জিজ্ঞাসা করবেন, দুনিয়া রে, তোর ভিতরে বড় বড় অট্টালিকা গুলো ছিল, আজ কোথায় গেল? তোর ভিতরে বড় বড় গাছপালা গুলো সুসজ্জিত হয়েছিলি তুই, কোথায় গেল আজ সেগুলো? সেদিন কেউ জবাব দেওয়ার থাকবে না। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত নিজেই তিনি বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আজকের দিনের রাজত্ব, আজকের দিনের বাদশাহী কেবলমাত্র মহাপরাক্রমশালী মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের জন্য। ভাই, পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন নি, তার সাথে সাথে আমাদেরকেও তিনি নিজের কাছে টেনে নেবেন। কোরআন মাজিদের ভিতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তিনি বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কি করে সেই আল্লাহকে অস্বীকার করো, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মুর্দা মুর্দা। আমরা পৃথিবীতে আসার আগে কিছু ছিলাম? আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের নাম ছিল না, পরিচয় ছিল না। কুনতুম আমওয়াতা মানে তোমরা ছিলে মুর্দা, তোমাদের কোনো পরিচয় ছিল না, রেশন কার্ড হয়নি, আধার কার্ড হয়নি, প্যান কার্ড হয়নি, আর চালের কার্ড যখন হয়নি, পৃথিবীর কেউ জানতো না, চিনতো না। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি বলছেন, আমি তোদেরকে তোদের জন্মের বহু 50,000 বছর আগে থেকে তোদেরকে চিনি রে বান্দা। তুই কোন ঘরে জন্ম নিবি, তোর নাম কি হবে, তুই কি করবি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের সব কিছুই জানাই আছে। তাই আল্লাহ তাআলা বলেন, তুমি কি করে সেই আল্লাহকে ভুলে থাকো, অস্বীকার করো, অথচ কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মুর্দার ভিতরে, ফাআহইয়াকুম, তোমাকে মুর্দার ভিতর থেকে আল্লাহ তাআলা তিনি জিন্দা করলেন, এবং সুম্মা ইউমিতুকুম ইনদা ইনতিহাই আজালিকুম, আবার তোমাকে মৃত্যুর দিকে নিয়ে যাবেন। আমাদের জীবনে 2 বার মৃত্যু আর 2 বার হায়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত তিনি রেখেছেন। তার মধ্যে একবার মৃত্যুর ভিতরে ছিলাম, মানে কিছুই ছিলাম না, এবার হায়াত পেয়েছি। হায়াত আর মৌত নিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সঙ্গে খেলা করছেন। আমার দিনদার ভাই, যখন মায়ের পেটের ভিতরে
এক ফুটা মায়ের রেহেমে নুতফা যখন আসে, আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত থেকে রক্তপিণ্ড তৈরি করেন, গোশতের টুকরা বানান, হাড় হাড্ডি তৈরি করেন, হাড়ের উপরে তিনি চামড়া পরিয়ে দেন এবং গোশত পরিয়ে দেন, চামড়ার ছাউনি পরিয়ে যখন গোটা বডিটা তৈরি হয়, ছোট্ট একটা পুতুল, ওই পুতুলটার কোনো অনুভূতি থাকে না, নড়াচড়া করার ক্ষমতা থাকে না, আর সে তখন হাত নাড়াতে পারে না। আর যতদিন পর্যন্ত 340 পার না হয় ততদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা রূহ দেন না। 340-এর পর তিনি রূহটাকে টেনে এনে যখনই মায়ের পেটের ভিতরে রূহটাকে তিনি পুশ করতে চান, সেই সময় ওই রূহটা এসে দেখে মায়ের পেটের ভিতরে ছোট্ট একটা পুতুল পড়ে আছে, তার মানে মরা পুতুল, এবং সে চোখ মেলে তাকাতে পারছে না এবং হাত পাও নড়াতে পারছে না। মহান আল্লাহ তাআলা ওই পুতুলটার ভিতরে চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে এই রকম করে তিনি পুশ করেন আর ভিতরে চলে যায়, এবং তখন তার খাবারের প্রয়োজন হয়, আর সেই খাবারটা আল্লাহ তাআলা মুখ দিয়ে দেন না, বরং মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই মায়ের পেটের ভিতরে মুখ দিয়ে খাবার দিলে এই মুখ দিয়ে দুনিয়া এসে কোরআন পড়বে, তসবিহ পড়বে, জিকির করবে, আল্লাহর নাম নেবে, নোংরা রক্ত লেগে মুখটা অপবিত্র হয়ে যাবে বলে মায়ের পেটের ভিতরে মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ির সংযোগ করে দিয়ে স্লাইনের পানির মতো তিলে 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 করে সন্তানকে তিনি খাবার পৌঁছান।